পদ্মা নদীর নামের সঙ্গে বহু আগেই জোর বেঁধেছে সর্বনাশা শব্দটি। নদী ভাঙ্গন কিংবা ফেরিঘাটে ভোগান্তি সব দোষই যেন পদ্মা নদীর। আসলে কি তাই, নাকি কিছুটা দায় আছে মানুষেরও? জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরা ছিলেন সোহেল রানা। প্রায় 2 যুগ ধরে পদ্মা নদীর এই ভাঙাগড়ার খেলার সারথি হোটেল ব্যবসায়ী সেকান্দার সর্দার। মাওয়া থেকে শিমুলিয়া ঘাটে ঘাটে ঘর বেঁধেছেন আর বারবারই নদী গর্ভে সব হারিয়েছেন। বহু বছর ধরেই দেখছেন ফেরি চ্যানেল ঠিক রাখতে ড্রেজিং নামের বালুর খেলা। ওই চরে হালাই বালিটা, ওই বালিটি তোমার ভাঙতে ভাঙতে আবার নদীতে পৌঁছতেছে, বালির অন্য জায়গায় নিতে আসে না। এই ঘাটেই নিজের ফেরি নিয়ে 2 যুগ ধরে ভিড়ছেন আর ভাসছেন বিআইডব্লিউটি এর ইনল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম। গেল বুধবার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নিয়ে তার পদ্মা পাড়ি দিতে সময় লেগেছে প্রায় 8 ঘন্টা। কেন এত ঘুরপথ? পদ্মা কি এতই অগভীর? নাব্যতার সংকট, উপরের যে ভাঙ্গনের কারণে এবং পানির স্রোতের কারণে যে পলিগুলো আসতেছে, পলিগুলো চ্যানেলের ভিতরে জমে গেছে। এবং আমাদের যে পদ্মা সেতু আছে, পদ্মা সেতুর পিলারের গোড়ায় অনেক পলি জমে গেছে। পদ্মা সেতুর পিলারের এখানেও মনে করেন যে ফেরি পাসিং হয় না। যে আমাদের ড্রাফট, আমার ফেরিটা যদি 5.5 ফিট ড্রাফট হয়, দেখা গেছে আরও 1.5 ফিট ড্রাফট নিতে হবে লোড নিলে, লোড ড্রাফট। আর ওই 1.5 ফিট নিয়ে জাহাজটা যদি চালানো হয়, তাহলে নিচে ক্লিয়ারেন্স লাগবে আরও 1.5 থেকে 2 ফিট। সেকান্দার সর্দার ও দেলোয়ারুল ইসলাম এবং তাদের সঙ্গে এই ঘাট দিয়ে পদ্মা পাড়ি দিতে যাওয়া 21 জেলার কোটি মানুষের ভোগান্তির অপর নাম ফেরিঘাট। ঘাট বন্ধ না খোলা থাকবে তার গ্যারান্টি নেই কারো কাছেই, নেই কোনো পূর্বাভাসের ব্যবস্থা। কেন এমন? বিজ্ঞান কি এখনো এতই পিছিয়ে? এই যে লার্নিং কার্ভটা একটা টেকনিক্যাল অর্গানাইজেশনে থাকতেই হবে, সেটা নাই। বিকল্পিতভাবে নদী শাসনের সাথে সম্পৃক্ত করে যদি ড্রেজিং করা হয়, ড্রেজিং লাগবে, কিন্তু পলি আসছে কোন দিক থেকে, পলি সেডিমেন্ট কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে যাচ্ছে, এবং মেইন চ্যানেলটা কিভাবে মুভ করছে, এটা তো মনিটর করা যায়। অর্থাৎ কোনো বিজ্ঞান ভিত্তিক কাজ হচ্ছে না, সেটার জন্য এটা করছে। পদ্মার ভাঙন নতুন কিছু নয়, নতুন নয় হাজার হাজার ঘনফুট পলি জমে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া। নতুন নয় এই মাওয়া কিংবা শিমুলিয়া ফেরিঘাটে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। তবে বছরের পর বছর ধরে এই সমস্যা জিয়ে রাখা, একটি ফেরিঘাট এত বছরেও স্থির করতে না পারা অবশ্যই একটি বড় ব্যর্থতা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, শিমুলিয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ।